আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীত মানেই পিঠা। পিঠা না হলে চলে বন্ধুরা। খেজুর গুড় দিয়ে পিঠা খেতে সবাই পছন্দ করে। আমি পিঠা বানানোর জন্য কাপ মেপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা এখন আমি একটা ডো বানিয়ে নেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে ওই কাপ মেপেই 3 কাপ জল দিয়েছি। দেব পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি জলটা ফুটতে দেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি জল ফুটে গেছে, এখন চালের গুঁড়োটা দিয়ে দেব। অনবরত নাড়ব, নেড়ে একটা ডো বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডোটা বানিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। একটা সুন্দর ডো বানানো হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠান্ডা করার জন্য, খুব ঠান্ডা করলে হবে না, 2 মিনিটের মতো ঠান্ডা হতে দেব। হালকা গরম অবস্থাতেই এটা হাতে ম্যাশ দিয়ে নিতে হবে। আমি এটা থালার মধ্যে তুলে নিয়েছি। 2 মিনিট পর আমি হাতে তালুর সাহায্যে চালের ডোটা ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিয়েছি। আমি এটা ঠান্ডা হতে দেব। ঢাকা দিয়ে রেস্টে এখন রেখে দেব। এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। নারকেলের গুঁড়ো নিয়েছি, নারকেলটা আমি কুড়ে নিয়েছি। দেব নলেন গুড়ের পাটালি, আর অফ ক্যামেরায় আমি চিনি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে আমি পুরটা বানিয়ে নেব। ফ্লেভারের জন্য আমি এখানে থেতো করে 2টো এলাচ দিয়েছি। ঠিক এরকম ঝরঝরে করে পুরটাকে বানিয়ে নিতে হবে। এই পিঠাটার জন্য এরকমই পুরের দরকার। আমি পুরটাকে এখন ঠান্ডা করতে দেব। এদিকে আমার চালের গুঁড়োর যে ডোটা বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে। একটা নিয়ে আরও 2 মিনিট হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দেবেন, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি এখানে ম্যাশ করা হয়ে গেছে। ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব। ঠিক ছোট নয়, যেভাবে রুটি বানাই ওইভাবেই আমি লেচি কেটে নেব। আমার এখানে লেচি কাটা হয়ে গেছে, এগুলো তুলে রেখে দেব। এবারে একটা করে লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নেব। হাতে তেল লাগাবার দরকার নেই, জল হাত লাগালেই হবে। ঠিক এইভাবে আমি সব গুটিগুলো শেপ দিয়ে নেব। এখন একটা লেচি নিয়ে আমি ভাঁড় তৈরি করে নেব। ঠিক এইভাবে ভাঁড় তৈরি করে এই ভাঁড়ের মধ্যে আমি পুর ভরে দেব। পিঠাটা খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খেজুর গুড় দিয়ে এই পিঠা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। ঠিক এইভাবে মুখটা বুজিয়ে আবার গোল করে একটু চাপ দিয়ে দেব। ঠিক এই গোল শেপ দিয়ে দেব। আর এই পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। আমি এইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমার কিছু কিছু বন্ধু আছে ভিডিও না দেখে কমেন্ট করে দেয়,
প্লিজ বন্ধুরা, অসুবিধা থাকলে ভিডিও দেখবেন না, কিন্তু না দেখে কমেন্ট করে বেরিয়ে যাবেন না। আমি সব বন্ধুদেরই বলছি ভিডিওটিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আমি এইভাবে বাকি পিঠাগুলো পুর ভরে বানিয়ে নেব। বাকি পিঠাগুলো আমার ঠিক একই প্রসেসে বানানো হয়ে গেছে। এখানে আমি 5টা পিঠার পুর ভরেছি, বাকি পিঠাগুলো পরে পুর ভরবো। হাঁড়িতে জল বসিয়েছি, জলটা ফুটছে। এদিকে একটা থালা নিয়েছি, ফুটো থালা। ওই থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন পিঠাগুলো একটা একটা করে দিয়েছি। 5টা পিঠা একসঙ্গে আমার সেদ্ধ হতে দেওয়া হবে। হাঁড়ির মুখে আমি থালাটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে পিঠাগুলো সেদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 2 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর চলে এসেছি, সেদ্ধ হয়ে গেছে। আমি পিঠাগুলো এখন গরম আছে, তার জন্য চামচের সাহায্যে আমি তুলে নেব। এভাবে তুলে পিঠাগুলোকে একটা চালনার উপরে রেখে দেব। এভাবে সব পিঠাগুলোই আমি তুলে নেব। বাকি যে পিঠাগুলো আছে ওই একইভাবে আমি সেদ্ধ হতে দেব। আর এই পিঠাগুলো তোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের ছিটা দেব। যদি ঠান্ডা জলে ছিটা দেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর খেতে ভালোও লাগে, ফাটবে না। আমার এই পিঠাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। আর এটা মুখে খেতে গেলেও লাগবে না, যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিভাবে পুর ভরা আছে। এই দেখুন, আর কত সুন্দরভাবে হয়েছে। আমার এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।